উড়ো না, তোমার খারাপ সময় শুরু হতে চলেছে। কাল সকাল থেকে তোমার বাড়িতে হবে ভূতের তাণ্ডব। ভূত তোমায় করবে রাজ্য ছাড়া। আহ, কি মজা! এই ডাবখানে রেখে আসতে হবে, বাকি কাজ কাল সকালে ওই ডাবের ভেতরে যে থাকবে সে করবে। বুঝলি ঘটা, সত্যি যদি গোপালকে ডাবের ভেতরের ওই ভূত যদি কৃষ্ণনগর ছাড়া করতে পারে তবে দারুণ হয় কিন্তু। সত্যি কি হবে, না আমাদের এই পরিশ্রম বৃথা যাবে? কথা বলতে বলতে আমরা এসে গেছি। নে, এবার আমাদের যে কাজটা করতে হবে করে ফেলি। চল, একেবারে ঠিক জায়গায় ডাবটা রেখেছি, কাল সকালে যাবে। গোপালবিহীন কৃষ্ণনগরের কথা চিন্তা করতে করতে আজ রাতে ঘুমোবো। আজ খুব ভালো ঘুম হবে রে। হি হি। ওরে বাবা, একটা কচি ডাব পড়ে আছে। আহা, এ তো মেঘ না চাইতেই জল। মিনু, মিনু সোনা, একটা কাটারি এনে। এ কি? কি হলো? সাত সকালে তো চেঁচামেচি কিসে? বাবা, বাবা বাঁচান, বাঁচান। আমার গো, এ কি হবে গো? আরে ওরে বাবা জীবন, আমার কোল থেকে নামো না। আরে কি হয়েছে আমাকে বুঝতে দাও না। কোলের ছেলে হয়ে থাকলে কি করে চলবে বলো দেখি? নামো নামো। নামতে পারছি না তো, নামলে যদি ভূতটা মট করে ঘাটটা মটকে দেয়। আমি সব তছনছ করে দেব। আমাদের বাঁচাও, বাঁচাও। কিরে ঘটা, তুই শুনছিস? শুনছি। চল টুক করে গিয়ে মন্ত্রী মশাইকে খবরটা দিয়ে আসি। এই কাজ হয়ে গেছে। গোপালের বাড়ির সবাই এখন তুরুক নাচছে। আমরা যা দেখলাম সেটাই আপনাকে বলতে এলাম। বাবা 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 বাবা, আজ সকালটা খুব ভালো হয়ে গেল রে। তার মানে গোপাল ছাড়া পশ্চিমে যাব। ভূতের তাড়া খেয়ে গোপাল হবে কৃষ্ণনগর ছাড়া। ও